আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। কুরাইশ দল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহার ইসলাম প্রচার হইতে বিরত রাখার জন্য কোন পথ অবলম্বন করিবে তাহা নিয়া খুবই চিন্তায় পড়িল। এমনকি তাহাদের প্রধান নেতা আবু জেহেল ও আবু লাহাব নিজেদের পিতৃপুরুষের ধর্ম রক্ষার চিন্তায় একেবারে ব্যতিব্যস্ত হইয়া পড়িল। অবশেষে তাহারা একটা বুদ্ধি আবিষ্কার করিয়া উতবাকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠাইয়া দিল। উতবা কুরাইশ কুলদের মধ্যে সর্বাপেক্ষা বিচক্ষণ, বুদ্ধিমান এবং বাগ্মী নেতা ছিল। মানুষ বশ করিতে তাহার আর জুড়ি ছিল না। উতবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হইয়া তাহাকে অত্যন্ত স্নেহ মধুর ভাষণে সম্বোধন করিয়া বলিতে শুরু করিল, হে ভাতিজা মুহাম্মদ, বলো তো অবস্থাটা কি? ভাতিজা, তুমি তো আমাদের পর নও, একেবারে ঘনিষ্ঠ, তদুপরি আমাদের মধ্যে সর্বাধিক অভিজাত বংশের সন্তান। এই হিসাবে আমরা তোমাকে সকলেই খুব বেশি ভালোবাসি, স্নেহ ও আদর করি। জানোই তো তুমি আমাদের কত আদরের ছেলে। তাই যখন সবাই তোমার ওপর অত্যাচার করে তখন আমরা যে কি দুঃখ ও আঘাত পাই তাহা তুমি বুঝিতে পারিবে না হয়তো। আচ্ছা মুহাম্মদ, বলো তো তুমি এইসব কি আরম্ভ করিয়াছ? কি কারণে তুমি আমাদের বাপ দাদা ও আমাদের উপাস্য দেবদেবীকে মন্দ বলিতেছ? কেন তুমি আমাদের পুরানা ধর্মকে মিথ্যারোপ করিতেছ? বাবা, তুমি তোমার মনের আসল উদ্দেশ্যটা আমার কাছে খুলিয়া বলিবে কি? কেন তুমি এই সব কাজ করিতেছ, তোমার মূল উদ্দেশ্যটা, এবং যদি তোমার মনে কোনো কিছু পাওয়ার আশাও থাকে তাহা আমার নিকট খুলিয়া বলো। তোমার যে কোনো কামনা বাসনা আমি পূর্ণ করিয়া দিব। জানিও আরবের লোকেরা কথার খেলাপ করে না। ভাতিজা, যদি তোমার টাকার দরকার হয় বলো, তোমাকে আমরা এত টাকা দিব যে তুমি সারা জীবন ভরিয়া খরচ করিয়াও তাহা ফুরাইতে পারিবে না। যদি তুমি মান সম্মান এবং সুযশ সুখ্যাতির আকাঙ্ক্ষী হও তাহা হইলে এখনই আমরা তোমাকে আমাদের মধ্যে সর্বাপেক্ষা বড় নেতা বানাইয়া সকলে তোমার মান সম্মান করিতে শুরু করিব। আর যদি তোমার মনে অন্য কোনো রূপ আশা থাকে, যদি তুমি আরবের সর্বাপেক্ষা সুন্দরী রমণীকে বিবাহ করিবার ইচ্ছা রাখো তাহা হইলে বলো, আমরা তোমার সে আশাও পূরণ করিব। এইবার বলো বাবা, তোমার মনে কিসের আকাঙ্ক্ষা? আর যদি বলো যে তোমার মনে এই সবগুলির আশাই বর্তমান, তা হইলেও আমরা তোমার সবগুলি আকাঙ্ক্ষাই একই সাথে পূরণ করিব। তবুও বলিতেছি, তুমি তোমার মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য উল্টা পথে না গিয়া সোজা সরলভাবে আসল কথা বলো। তাহা তোমার জন্যও ভালো এবং আমাদের জন্যও ভালো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ ধরিয়া নীরবে উতবার কথা শুনিতেছিলেন। উতবার কথা বলা শেষ হইলে তিনি বলিলেন, চাচা, আপনার কথা তো শুনিলাম, এখন আমার কথা শুনুন। যিনি আমাদের প্রভু বা সৃষ্টিকর্তা তিনি আল্লাহ। তিনি নিরাকার, একক এবং সর্বশক্তিমান, তাহার সমতুল্য কেহই নাই। আপনারা তাহারই উপাসনা করুন, তাহার আদেশ পালন করুন ও নিষেধ মানিয়া চলুন। যাহারা তাহাকে মানিয়া চলিবে মৃত্যুর পর তাহারা পরম সুখে অনন্তকাল ও আনন্দের মধ্যে বেহেশতে বাস করিবে। আমি অবশ্যই আপনাদেরই মতো একজন মানুষ, তবে দুনিয়ার মানুষকে আল্লাহ খাঁটি পথে পরিচালনা করার জন্য আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইয়াছেন। আপনারা সেই আল্লাহ তাআলাকে বিশ্বাস করুন এবং আমাকে তাহার নবী বলিয়া স্বীকার করুন। আমি আপনাদের কাছে শুধু ইহাই আকাঙ্ক্ষা করি। ইহা ছাড়া এতক্ষণ পর্যন্ত আপনি যাহা বলিলেন উহার কোনো কিছুই আমি চাহি না। ওইসবে আমার কোনো প্রয়োজন নাই। ওইগুলি দিয়া কাহারও কোনো দিন প্রকৃত ফায়দা সাধিত হয় না। এই কথা বলিবার পরে তিনি কোরআনে পাকের কতিপয় আয়াত তেলাওয়াত করিলেন। উহার মর্মার্থ ছিল অত্যন্ত মর্মস্পর্শী ও গভীর ভাব সমৃদ্ধ। ওইরূপ অমূল্য বাণী ও উচ্চাঙ্গের শিক্ষামূলক কথা সে জীবনে কোনোদিন শুনে নাই। তাহার মন বিগলিত হইয়া গেল। আজ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত আল্লাহ পাকের মহান বাণী শুনিয়া উতবা তখনই ইসলাম গ্রহণ করিতে প্রস্তুত হইয়াছিল। কিন্তু মুহূর্তে আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ান প্রমুখ যাহারা তাহাকে প্রেরণ করিয়া গভীর আগ্রহে তাহার মুখের জবাব শোনার জন্য
জন্য প্রতীক্ষা করিতেছিল, তাহাদের কথা স্মরণ হওয়ায় তাহার মনে আবার ভাবান্তর সৃষ্টি হইল। সে তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করিয়া বলিল, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যাহা বলিলে সকল কথাই ঠিক, একটি কথাও অযৌক্তিক নহে। আচ্ছা, আমি একটু চিন্তা ভাবনা করিয়া দেখি কি করা যায়। অতঃপর সে হুজুরে পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে বিদায় হইয়া কুরাইশদের কাছে গিয়া বলিল যে, দেখো, আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যে সব অমূল্য ও তাৎপর্যপূর্ণ বাক্য শ্রবণ করিলাম তাহা জীবনে কোনোদিন শুনি নাই। সে সত্যই অত্যন্ত ভালো মানুষ। তাহার ওপর তোমরা অযথা কোনরূপ অন্যায় অত্যাচার করিও না। উতবার কথা শুনিয়া কুরাইশগণ সকলেই শ্লেষের স্বরে উতবার দিকেই ইঙ্গিত করিয়া বলিল, দেখিলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদুর কি তেজ ও কঠিন প্রভাব, তাহা আমাদের উতবার মতো ব্যক্তিকেও প্রভাবান্বিত করিয়া ফেলিয়াছে। সাবধান, তোমরা কেহই কখনোই মুহাম্মদের নিকট গমন করিয়া তাহার কথা শুনিও না। এইবার কুরাইশগণ আরও বেশি চিন্তায় পড়িল যে এখন কি করা যায়। তাহাকে যে কোনো প্রলোভন দ্বারাও বশ করা গেল না। পক্ষান্তরে দিন দিন তাহার লোক সংখ্যা বাড়িয়াই চলিয়াছে। কুরাইশগণ অনন্যপায় হইয়া অবশেষে একযোগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ও একমাত্র গার্জিয়ান আবু তালিবের কাছে উপস্থিত হইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করিল যে, হে আমাদের নেতা, আপনার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদকে আমাদের বাপদাতাদের ধর্ম মিটাইয়া দিবার জন্য এইরূপ উঠিয়া পড়িয়া লাগিয়াছে। সে কি সব আজগুবি ও নতুন কথা বলিতেছে। আপনি আমাদের সকলের নেতা এবং পরম শ্রদ্ধেয়। আপনার সম্মান ও শ্রদ্ধার প্রতি তাকাইয়াই আমরা এতদিন তাহার বাড়াবাড়ি ও স্পর্ধা সহ্য করিয়া আসিতেছি। সব কিছুরই একটা সীমা আছে, সে সীমা ছাড়াইয়া গিয়াছে। আপনি তাহাকে আমাদের ধর্মবিরোধ কথা বলিতে নিষেধ করিবেন। ইহার পরেও যদি সে বা তাহার কোনো শিষ্য আমাদের ধর্মের বা কোনো দেবদেবীর নিন্দা করে বা গালাগাল দেয়, তবে কিন্তু আমরা তাহার প্রতি কোনরূপ খাতির করিব না। তখন কিন্তু আমাদের কোনো দোষ দিতে পারিবেন না। কুরাইশদের এই ধরনের কথাবার্তা আবু তালিবকে খুবই ভাবাইয়া তুলিল। চিন্তা করিয়া বলিলেন, আচ্ছা, তোমরা এখন যাও, আমি তাহাকে যা বলার বলিয়া দিব এবং এ ব্যাপারে সতর্ক করিয়া দিব যেন সে আর এরূপ কাজ না করে। কুরাইশ দল চলিয়া গেলে চাচা আবু তালিব তাহার ভ্রাতুষ্পুত্রকে ডাকিয়া বলিলেন, ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ, তুমি যে কুরাইশদের দেবদেবীর নিন্দা ও কুৎসা প্রচার করো, তাহাদের ধর্মকে মিথ্যা বলো, তাহাতে তাহারা তোমার ওপরে ভীষণ রাগান্বিত। যেভাবে আজ তাহারা ক্রোধ প্রকাশ করিয়া গেল, তাহাতে আমার তো মনে হয় এই আশঙ্কাই হয় যে না জানি তাহারা কখন তোমার প্রাণ নাশ করিয়া ফেলে। তাই আমি তোমাকে বলিতেছি, তুমি আর অযথা ওইসব কথা বলিতে যাইও না। কি দরকার বাবা অশান্তি বৃদ্ধি করিয়া? উহাদের সাথে মিলিয়া মিশিয়া থাকো। তুমি দেবদেবীর উপাসনা পছন্দ না করিলে তুমি নিজে তোমার কাজ করিয়া যাও। তোমার ইচ্ছামতো ধর্মকর্ম করিতে থাকো, তবে উহাদের কাজ ও ধর্মকর্মের কোনো মন্তব্য প্রকাশ করিও না। যদি তুমি এইভাবে প্রকাশ্যে প্রচার এবং কটূক্তি প্রভৃতি হইতে বিরত থাকো, তবে ইহার বিনিময়ে কুরাইশগণ তোমাকে অনেক স্বার্থ প্রদান করিতে প্রতিশ্রুতিবদ্ধ হইয়াছে। চাচা আবু তালিবের বাক্য শ্রবণ করিয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে বড় ব্যথা পাইলেন, দুঃখিত হইলেন, কিন্তু নিরাশ বা হতাশ হইলেন না। তিনি চাচার প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, হে চাচা, জানিয়া রাখুন, উহারা যদি আমার এক হাতে চন্দ্র এবং অন্য হাতে সূর্য আনিয়া দেয়, তবু আমার প্রতি অর্পিত দায়িত্ব ও কর্তব্য হইতে এক চুল মাত্র পিছু হটিতে পারিব না। আল্লাহ আমাকে সত্য ধর্ম প্রচার করার জন্য পাঠাইয়াছেন। যতদিন এ দেহে প্রাণ থাকিবে ততদিন তাহার নির্দেশ পালন করিয়াই যাইব। আবু তালিব ভ্রাতুষ্পুত্রের কঠিন প্রতিজ্ঞা মনোযোগ সহকারে শুনিলেন এবং তাহার এই দৃঢ় প্রত্যয়ের অন্তর্নিহিত শক্তির কথা চিন্তা করিয়া বলিলেন, মুহাম্মদ, আমি কুরাইশদের শক্তি ও ক্ষমতার দাপটে এতটুকু মাত্র ভীত নহি। তুমি তোমার ইচ্ছামতোই তোমার ধর্মকর্ম পালন ও প্রচার করিয়া যাও, কোনো ভয় বা আশঙ্কার কারণ নাই। আর আমার দিক হইতে তুমি এই কথা জানিয়ে লও যে যতদিন আমার এই ধমনীতে রক্ত প্রবাহ জারি থাকিবে, কোনোদিন আমি তোমার পার্শ্ব হইতে ছড়িয়া দাঁড়াইব না। তোমার পূর্ণ নিরাপত্তা রক্ষার কাজে রহিলাম। দেখি কে তোমার একগাছি কেশাগ্রভাগ বাঁকা বা সোজা করিতে পারে। আবু তালিবের এই রূপ তেজোব্যঞ্জক
উক্তি শুনিয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার প্রতি কৃতজ্ঞতায় বিগলিত হইলেন এবং মনে প্রাণে তাহার কল্যাণ কামনা করিলেন। কুরাইশদের সাথে অশান্তিজনক অবস্থার ভিতরেই নবুয়তের 4টি বছর কাটিয়া 5ম বছর হইল। এ সময় মক্কার কুরাইশগণ হিংস্র পশুর মতো ক্ষিপ্ত হইয়া উঠিল। মুসলমানদের সংখ্যা 2-1 জন করে বাড়িতে লাগিল। তাহাতে শত্রুগণ আরও বেশি বিক্ষুব্ধ হইয়া উঠিল। তাহাদের পক্ষ হইতে প্রতিবাদ, প্রতিরোধ, প্রলোভন, শেষ পর্যন্ত প্রাণনাশের ষড়যন্ত্র এবং হুমকি পর্যন্ত আসিতে লাগিল। কিন্তু যত যাহা কিছুই হোক না কেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার কর্তব্যে অটল রহিলেন। পক্ষান্তরে মুশরিকগণ খোদ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাহার ভক্ত অনুসারীদের যাহাকে যেভাবে সম্ভব নিগ্রহ ও নিপীড়ন কসুর করিত না। কাহারও ওপর তাহারা এত বেশি অত্যাচার করিল, যাহা স্মরণ করিলেও মন শিহরিয়া ওঠে। কুরাইশদের অত্যাচারের অন্ত ছিল না। মানুষকে যত রকম কষ্ট দেওয়া সম্ভব তাহারা তাহার কোনোটাই আর বাকি রাখিল না মুসলমানদের ওপরে। কাহাকে কাহাকে তাহারা কোড়া মারিয়া সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করিয়া দিত। কাহাকেও বা দ্বীপ্রহের অগ্নিতুল্য রৌদ্রের মধ্যে উত্তপ্ত বালুকার ওপর ফেলিয়া রাখিয়া বুকের ওপর পাথর চাপা দিয়া রাখা হইত। কাহাকেও বা বন্দী করত একাধারে 5-7 দিন পর্যন্ত তাহার পানাহার বন্ধ রাখিয়া ক্ষুধা পিপাসায় কষ্ট দিয়া ইসলাম পরিত্যাগ করিতে বলা হইত। কিন্তু আল্লাহর অসীম রহমতে প্রত্যেকটি মুসলমান এক বাক্যে জবাব দিতেন যে, প্রাণ গেলেও আমরা ইসলাম পরিত্যাগ করিব না। খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র কোমল অঙ্গ কাফিরদের অত্যাচারে কাটিয়া ফাটিয়া ক্ষত বিক্ষত হইয়া ফিনকি দিয়া রক্তের ধারা ছুটিত। প্রাথমিক অবস্থায় কতিপয় কৃতদাস দাসী ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের তাগিদে ইসলামের পরম শত্রু মুশরিকদের অধীনে থাকা সত্ত্বেও অসীম সাহসে ভর করিয়া আল্লাহর দ্বীনে প্রবেশ করিয়াছিলেন। কিন্তু তাহার বদলে তাহাদের প্রতি যে অকথ্য ও মর্মন্তুদ নির্যাতন নামিয়া আসিয়াছিল, তাহা মানুষের পক্ষে দেখিয়া সহ্য করা সম্ভব নহে। উদাহরণস্বরূপ হযরত বেলালের প্রতি অমানসিক নির্যাতন। একদা তারা জানিতে পারিল যে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্মে দীক্ষিত হইয়াছে। ইহাতে ক্রুদ্ধ হইয়া উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর ওপর নির্যাতন চালাইতে শুরু করিল। তাহারা গলায় রশি বাঁধিয়া মক্কার পথে পথে তাহাকে টানিয়া নেওয়া হইত ও নানা ঠাট্টা, উপহাস এবং বিদ্রূপ করা হইতে থাকিত। উত্তপ্ত বালুকার ওপর তীব্র রৌদ্রে চিৎ করিয়া শোয়াইয়া তাহার বক্ষের ওপর ভারী পাথর চাপা দিয়া তাহাকে বলা হইত, বাঁচিতে চাহিলে মুহাম্মদকে ও তাহার আল্লাহকে অস্বীকার করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মধুর বচ্চনে জবাব দিতেন, আল্লাহ তাআলা ব্যতীত উপাস্য নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার প্রেরিত রাসূল। হযরত খাব্বাব বিন আরতের ওপর কঠোর নির্যাতন। খাব্বাব বিন আরত তামিম গোত্রের লোক ছিলেন। এক যুদ্ধে বন্দী হইয়া তিনি ক্রীতদাস রূপে বিক্রীত হন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন বড়জোর মাত্র 5-6 জন লোক ইসলাম গ্রহণ করিয়াছেন। ইসলাম গ্রহণ করিবার পরই তাহার ওপর নানারূপ অত্যাচার আরম্ভ হয়। আবু জেহেল ও উমাইয়া বিন খলফ তাহার ওপর যে অত্যাচার চালিয়াছিল, এই 2 জন ছাড়া হযরত আম্মার বিন ইয়াসার, সোহাইব, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু জার, হযরত জোবায়ের, হযরত সাইদ বিন জায়েদ, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু প্রমুখের ওপরও বিভিন্ন রকম উৎপীড়ন চালানো হয়। কিন্তু